দর্শক, গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম শাস্তি ফসল চাষ পদ্ধতি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি রসুন এবং উস্তির ক্ষেত। তো প্রথমে আমি রসুন চাষ করেছিলাম আর ঠিক এমন কিছু জায়গা ফেলে রেখে রেখে, এবং দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা জায়গা ফাঁকা রাখছি আমি উস্তির জন্য, এবং বাকি জায়গা বাকি 3টা সার আমি রসুন দিয়েছি। এবং যারই ধারাবাহিকতা স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন যে উস্তি এবং রসুন যথেষ্ট ভালো হয়েছে, এবং উস্তেটা মোটামুটি বেশ অনেকখানি নোতলাইয়ে বা একটু বড় বড় হয়ে গেছে। তো এর ফলশ্রুতিতে আপনি দেখতে পাচ্ছেন যে রসুনের তেমন কোনো প্রভাব হয়নি। বা আর একটা যে সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে রসুন গাছ মানে নিচু করে ফেলে এই উস্তি গাছে। কিন্তু আমার রসুন উঠতে হয়তো আর 1 মাস বাকি, এবং সেই ফলশ্রুতিতেই উস্তি গাছ মাত্রই শুরু হয়েছে বা নতলানো শুরু করছে। তো এই মতো অবস্থায় আমি যতদূর দেখতে পারছি যে আমার উস্তে গাছ কোনো ক্ষতি রসুনের করতে পারবে না, কারণ কিছুদিন পরে হয়তো আমার রসুনটা উঠায় ফেলতে হবে। আর যে বিষয়টা বিশেষ করে বলবো যে অবশ্যই সাথী ফসল করতে হলে কিছু গাছ বা কিছু জমি নষ্ট হয়, এবং এতটুক জায়গা ফেলে রেখে রেখে করাটাই উত্তম। দেখেন কত সুন্দর উস্তি গাছ আছে এবং কোনো ক্ষতি সাধন করতে পারবে না রসুনের। তো অবশ্যই আপনারা এই ধরনের ক্ষেত করতে হলে একটু জায়গা ফাঁকা রেখেই করবেন, যেন একটি ক্ষেত অপর একটি ক্ষেতের কোনো ক্ষতি সাধন করতে না পারে। ধন্যবাদ সবাইকে।